হ্যালো। হ্যালো রকি, হ্যাঁ বল। কোথায় আছিস তুই? আয় না একটু, আমার খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে রে। তোর আবার কি হলো রে? কলে বল। না না, কলে বলা যাবে না, তুই আয় না, আমি এই ঝিলের পাড়ে বসে আছি। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি। বল তোর আবার কি হলো? চোখ মুখ তো দেখে লাল মনে হয়েছে, তো কিছু খেয়েছিস? এনে একটু জল খা, মাথা ঠান্ডা কর। নুসরাতের সাথে আমার ঝগড়া হয়েছে। ও আর কত শুনবো, কার হয় না বল। আর এই ব্যাপারে মন খারাপ করে লাভ আছে? ওইরকম না রে, আমারটা একটু বাড়াবাড়ি, আমাদের দুজনের ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি মানে? তোদের কি দুজনের বিচ্ছেদ হয়ে গেছে? তাহলে শোন। এই চুপ করো, একটা কথা বলবে না, আমার একটা সব কথা শুনবে। হ্যাঁ যাচ্ছি, তবে 1 মাস পর এর ফাইনাল ডিসিশন। আচ্ছা তাহলে এই ব্যাপার। আচ্ছা বল না, এখন আমি কি করি? দাঁড়া দেখছি, তোর জন্য একটা লাল টুকটুকে পরি। চল চল বাড়ি, যা হবে কাল সকালে, ঠিক আছে? মন ভালো না রে। এত কেউ দেরি করে, টাইমটা দেখ, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। চল বসে কথা বলি। বল কি বলছিলিস? তোর জন্য একটা মেয়ে দেখেছি, আর কাল রাতে ওকে তোর জন্য সব বলেছি। একটু পরে আসবে, ওর সঙ্গে কথা বলে নিবি, ঠিক আছে? এখানে আসবে? এখানে আসবে। আমি কেন অন্য মেয়ের দিকে যাব? আমার নুসরাতের সঙ্গে তো ডিভোর্স হয়নি। তাহলে তুই কাঁদবি, ও আর তোর জন্য ফিরে আসবে না। আরে না আসুক, একলা ভালো আছি। কেন, তুই কি কোনো দাম নাই নাকি? তুই কি দেখতে খারাপ? আর তুই একটা ব্যাংকেও চাকরি করিস। তুই নুসরাতকে দেখিয়ে দে। যা বলছিস শোন, একটু পরে মেয়েটা আসবে, ওকে গিয়ে তুই ডাইরেক্ট প্রপোজ করবি, ঠিক আছে? গুড, আমি পারবো না, ভালো লাগছে না, ভয় লাগছে, বাড়ি চল। ভয় নেই, আমি তোর ব্যাপারে মেয়েটাকে সব বলে দিস। তুই একদিন মেয়েটাকে দেখেছিলিস। কোথায়? একদিন রাত্রেবেলা রাস্তার ধারে তুই মেয়েটাকে দেখেছিলিস। তোর মনে নেই, কারণ তুই তখন নুসরাতের প্রেমে হাবুডুবু। চল চল, তোর জন্য ও ওয়েট করে আছে। ওই দেখ, তোর জন্য ওয়েট করে আছে, তুই যা, আমি এখানে বসছি। প্রচুর ভয় লাগছে রে। ভয় কি রে, আমি আছি, যা যা তুই যা, আমি এখানে বসছি। হাই, হ্যালো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, চলো বসে কথা বলি। চলো। এই রকি কেন ফোন করছে? হ্যালো নুসরাত, হ্যাঁ রকি বলো। কি করছো? এই বসে আছি, হঠাৎ কল দিলে যে? তোমার সাহিল তো অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু। এটা আমি বিশ্বাস করি না। সত্যি গো? মজা করছো তাই না? না না মজা না, সত্যি গো। বিশ্বাস না হলে ভিডিও কল দাও।
তুমি কি আমাকে চেনো? না চিনি না, তবে চেনা হয়ে যাবে। তোমার বন্ধুর কাছে তোমার ব্যাপারে একটু শুনেছি, বাকিটা তোমার কাছে শুনবি। হ্যাঁ সে তো অবশ্যই। ভাই দিয়ে তোমার নামটা কি? আমার নাম বৈশাখী। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকে যেন মন আর মন উঠান লাগে শুধু বেকা, আমার উঠান লাগে শুধু বেকা, চল পলায়ে যা। বাহ, তুমি তো খুব ভালোই গান করো দেখি। হ্যাঁ মোটামুটি পারি তো। আচ্ছা, আর কিছু বলবে? তোমাকে আমি একদিন দেখেছিলাম। কোথায়? পূর্ণিমা রাত্রে। পূর্ণিমা রাত্রে কোথায়? চল ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই, দূর দেশে যাব রে বাসা বানাবো রে, চল ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। কি রে, খবর কি? প্রপোজ করলি? না না, এখন প্রপোজ করবো না, একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়ে তাকে প্রপোজ করবো। মেয়েটা কিন্তু ঝাকাস, তোর চয়েস আছে রে। দিল মেলা একটু ফুটা। চল চল চা খাই। চলো একসাথে হাঁটি হাত ধরে। হ্যালো, তোমার সাহিল তো আবার ওই মেয়েটির সঙ্গে রেস্টুরেন্টে। এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি লোকেশনটা পাঠাও, আমি এখনই যাচ্ছি। বেশ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বসেন, কোথায় যাবে? লোকেশন জানি না, তবে একটু তাড়াতাড়ি যাবে। আচ্ছা দিদি, লোকেশন তো জানেন না, তাই জায়গাটার নামটা বলুন। আমি যেখানে থামতে বলবো সেখানে থামবে। আচ্ছা ঠিক আছে। गली तो चारों बंद हुई है, मैं हरी से मिलूं कैसे जाए। गली तो चारों बंद हुई है, मैं हरी से मिलूं कैसे जाए। ऊंची नीची राह रपटली, ऊंची नीची राह रपटली, पाँव नहीं ठहराए। सोच सोच এখানে থামেন, এখানে থামেন। ঠিক আছে দাঁড়ান। ওরা কোথায়? ওরা দুজনে ভিতরে আছে।